পিকওয়ার্কার নতুন একটা সাব ক্যাটাগরি ডিক্লেয়ার করেছে এবং সেটা হলো রেডিট জবস। তো আমরাও আমাদের পিকওয়ার্কার আর্নিং যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে অনেক দিন যাবত দেখতেছি আপনাদের এই কাজগুলোর উপর, রেডিটের আপভোটের কাজগুলোর উপর অনেক প্রশ্ন। তো তাই আপনাদের জন্য এই ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে রেডিটের এই আপভোটের কাজগুলো করতে হয়। তো সেজন্য আমরা এখান থেকে সাব ক্যাটাগরি রেডিটে যাচ্ছি। ওকে, তো এখানে 4টা কাজ আছে। তো এই কাজটা প্রতিদিনই যেরকম দেখতেছি 4-5টা কাজ সব সময় থাকে। তো এই 4টা কাজ থেকে আমি 4টাই ওপেন করি যাতে একটা থেকে আরেকটা যদি আলাদা হয় সেই আপনাদের বোঝাতে পারি। আচ্ছা, সবগুলা কাজ মনে হয় একজনই অর্ডার করেছে। সবগুলা কাজের ধরন প্রায় একই রকম। ওকে, আমি সবগুলা কেটে দেই। এখন দেখুন, রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি। আপনি খুব যত্ন সহকারে ইনস্ট্রাকশন পড়ে তারপর কাজ করতে হবে। অ্যাবাউট দ্য ফলোয়িং পোস্ট, আমরা এই যে লিঙ্কটা এটা কপি করব, কপি করে অন্য কোনো পেজে গিয়ে এটাকে পেস্ট করব। তখন রেডিটের একটা পোস্ট আমাদের সামনে লোড হবে। ওকে, এটা একটা রেডিটের পোস্ট। এখন জাস্ট আমাদেরকে যেটা করতে হবে আপভোট দিতে হবে, এবং এখানে বলেছে আপভোট দেওয়ার পরে আমরা পেজটাকে যাতে একবার রিফ্রেশ করি যাতে এখানে স্পষ্ট ক্লিয়ার হতে পারি আমরা যে এটা আপভোট হয়েছে। আমি দেখাচ্ছি আপনাদের। এই যে আপভোটে আমরা ক্লিক করব, দেখুন আপভোট হয়েছে। এখন আমরা পেজটাকে আবার রিফ্রেশ করে দেখব তখনও আপভোটটা হ্যাঁ হয়েছে। ওকে, আমরা এটাও ফলো করলাম। এখানে ওরা বলে দিয়েছে ভুল হলে ব্যান করবে, আর যদি পসিবল হয় অন্য অ্যাকাউন্ট থেকে। কি দরকার ভাই, একটার জন্য টাকা দিচ্ছিস, একটার কাজই করব। ওকে, এখন আমরা প্রুফটা জমা দিব। ইউজার নেম অফ দ্য পোস্ট আপভোটেড, মানে আপনি যেই পোস্টটা আপভোট দিয়েছেন সেই পোস্টের ইউজার নেম চেয়েছে। দেখুন ওরা এখানে বলেও দিয়েছে, প্লিজ ডোন্ট গিভ ইউর ইউজার নেম, ইউ হ্যাভ টু গিভ দ্য নেম অফ দ্য ইউজার হু পোস্টেড দ্য পোস্ট। তো এখান থেকে যে এই রেডিটে এই আপভোটের পোস্টটা যে পোস্ট করেছে তার ইউজার নেমটা কপি করবেন। এখানে অ্যাবাউট কমিউনিটি থেকে আমরা এখানেও পাবেন বা এখান থেকেও পাবেন। তো এখান থেকে আমরা এখান থেকে যেহেতু কপি হচ্ছে না, আমরা এখান থেকে ওর সম্পূর্ণ ইউজার নেমটা নিব। এটাকে কপি করে এখানে পেস্ট করব এবং এখানে টাইটেল অফ দ্য পোস্ট, টাইটেল অফ দ্য পোস্ট এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে, এখানে দেখুন এই যে পোস্ট, যে পোস্টটাতে আমরা আপভোট দিয়েছি সেটা একটা টাইটেল আছে, এটা হচ্ছে পোস্টের টাইটেল। তো এটাকে কপি করব। ওকে, এটাকে এখানে পেস্ট করব। ওকে, ডান। আমাদের সমস্ত কাজ শেষ। এই কাজের মাঝে মধ্যে অন্যরকমও আসতে পারে। এখানে ইউর ইউজার নেম যখন লেখা আসবে তখন আপনারা কিন্তু এই যে পোস্ট করেছে তার ইউজার নেম দিবেন না, অবশ্যই আপনারা এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে এখানে আপনার একটা ইউজার নেম আছে, এই যে এটা আপনার ইউজার নেম। আর যদি আপনার ইউজার লিংক চায় তাহলে দেখুন এই যে উপরে আপনার অ্যাড্রেস বারে যে লিংকটা থাকবে সেটাই থাকবে। আপনি যখন এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন তখন অ্যাড্রেস বারে যে লিংকটা আসবে সেটাই হচ্ছে আপনার রেডিট ইউজার লিংক। আর যদি ইউজার নেম চায় তাহলে আপনি এটা দিবেন। আমি কম্পিউটারে দেখিয়েছি, আপনারা যদি মোবাইলে করেন সেম আসলে এইভাবেই করতে পারেন। তো এই জিনিসটা নিয়ে আমাদের গ্রুপে অনেক প্রশ্ন দেখতেছি, তো সবাইকে এক এক করে অ্যান্সার দেওয়া খুব কষ্টকর বিষয়, তাই আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তারপরে যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন অথবা আমাদের গ্রুপে জানাবেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।